আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদে দাঁড়িয়ে এমন একটি বক্তব্য দিলেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম। তাকে নিয়ে বিতর্কটা আসলে কোথায়? গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুন্তাকিম বলেন, আমার বাবা এবং দাদা মুক্তিযুদ্ধের শহীদ, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এছাড়াও পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছেন বলে দাবি করেন নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত জামায়াত ইসলামীর এই এমপি। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তবে নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল 44 বছর 11 মাস 20 দিন। 1981 সালের 10 জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে হাস্যরস ও সমালোচনা শুরু হয়েছে। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার জন্ম 1981 সালের 10 জানুয়ারি, অর্থাৎ মুক্তিযুদ্ধ শেষ হওয়ারও প্রায় 10 বছর পরে। এদিকে দেশের জাতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আব্দুল মুত্তাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম এখনও বেঁচে আছেন এবং তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন। তবে বিতর্কের মুখে নিজের ভুল স্বীকার করেছেন সংসদ সদস্য। তিনি জানিয়েছেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল শব্দ উচ্চারণ হয়েছে। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সংসদের কার্যবিবরণী থেকে বিষয়টি সংশোধনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াও শুরু করেছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।